প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাতে বা দিনে, শুক্রবার দিনে বা রাতে যখনই আপনি সুযোগ পাবেন একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে তাই দিব। সুবহানাল্লাহ। কপাল আল্লাহ পাক খুলে দিবেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন, আপনার সকল অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এই তাসবিহটি যদি আপনি পড়তে পারেন, আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে একেবারে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে মৃত্যুর পরে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এবং 5 নম্বর পুরস্কার হলো সেই জান্নাতের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই আমলটি আপনারা কোনোভাবেই মিস করবেন না, কারণ এই আমলটি কিন্তু কোটি টাকার চাইতেও দামি এবং শ্রেষ্ঠ। উচ্চারণ করতে জবানেও অনেক বেশি হালকা এবং সহজ হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি তিনি নিজে করেছেন এবং সব সময় করতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাত অথবা জুমার দিন কিন্তু অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা সমস্ত কাজকে ছেড়ে দাও, সমস্ত কাজকে পিছনে ফেলে তোমরা জুমার নামাজের জন্য মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে জুমার আজান যখন দেওয়া হবে আপনারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার প্রস্তুতি নিয়ে আপনারা নামাজের জন্য মসজিদে চলে যাবেন। আর আমার সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আছেন তারা সময় মতো আপনাদের নিজ ঘরে বসে বাসা বাড়িতে সঠিক সময়ে জোহরের নামাজটা আদায় করে নেবেন। কোনোভাবেই আপনারা এই পবিত্র জুমার দিনের সময়টাকে অবহেলায় নষ্ট করবেন না। যদি ইনশাআল্লাহ এই দিনে বেশি বেশি জিকির করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাধায় আপনার জন্য সেটা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ফজিলত সম্পর্কে বলছেন যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো পবিত্র জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পবিত্র জুমার দিনে বা রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকে, বান্দাদের মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে থাকেন এবং অসংখ্য জাহান্নামী বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। এছাড়া আরো অনেক অনেক ফজিলতের কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আসুন আমি আপনাদেরকে সেই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ তাসবিহ সম্পর্কে জানিয়ে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনারা চেষ্টা করবেন ওযু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার জন্য।
এজন্য সুন্দর করে প্রথমে আপনারা বিসমিল্লাহ সহকারে ওযু করবেন। বিসমিল্লাহ বলে ওযু করবেন, তাহলে সেই ওযুর মধ্যে বরকত থাকবে, ওই ওযুটা স্বয়ং সম্পূর্ণ হবে। আর বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুর মধ্যে কোনো বরকত থাকে না। তাহলে আপনারা সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে একটি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 7 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি শুধুমাত্র 7 বার পাঠ করবেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 7 বার পাঠ করবেন। আর যারা যারা বড় ইস্তেগফারটি পারেন, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার, এটি যারা পারেন তারা শুধুমাত্র 3 বার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ মাত্র আপনারা 7 বার পাঠ করবেন। সেই দুরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহব্বত বুকের মধ্যে ধারণ করে লালন করে। যেহেতু আল্লাহ রসুল আমাদেরকে হাসরের মাঠে সুপারিশ করবেন, সুতরাং তার সুপারিশ যদি আপনি পেতে চান, তার শাফায়াত যদি আপনার ভাগ্যে আনতে চান, তাহলে অবশ্যই আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা দুরূদ শরীফের আমলটি করবেন। এরপরে এই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ বরকতপূর্ণ তাসবিহটি আপনারা 7 বার পাঠ করবেন, অথবা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। এই তাসবিহটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চারণ করতেও অনেক বেশি সহজ এবং হালকা হবে, কোনো প্রকার কষ্ট আপনার হবে না ইনশাআল্লাহ। তো সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 7 বার, আর যদি আপনার সময় থাকে তাহলে 100 বার ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই তাসবিহটিও আপনারা 7 বার অথবা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সেটি হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় প্রয়োজনকে, চাহিদাকে পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে যেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল বিপদ বালা মুসিবত থেকে, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে সব সময় আপনাকে মুক্ত রাখবেন, নিরাপদ রাখবেন। কোনো প্রকার বিপদ মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেলবেন না, কুদরতিভাবে আপনাকে হেফাজত করবেন। সেই তাসবিহটিও আপনারা 7 বার অথবা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সেটি হলো ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। এই তাসবিহটি আপনারা 7 বার অথবা 100 বার পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, চাইবেন আপনার যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সকল চাওয়া পাওয়াকে মুহূর্তের মধ্যে কবুল করবেন এবং সেটা পূরণ করে দিবেন। আর মুনাজাতের শুরুতে আপনি এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আপনি বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম, এটাকে ইসমে আযমও বলা হয়েছে। অতএব আপনার দোয়ার শুরুতে এই দোয়াটা আপনি 3 বার পড়ে এরপর বাকি আপনার যত চাওয়া আছে, যত হাজত আছে, আপনার যত সমস্যা আছে সবকিছু আল্লাহর দরবারে পেশ করবেন, বলবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।